নমস্কার বন্ধুরা, দ্য ডেইলি রিয়াকশন ভিডিওয় তোমাদের স্বাগত। আজকে আমরা প্রবাস দর্পণ চ্যানেলের ভিডিও দেখব। আর উনি যিনি ইন্টারভিউ দিতে এসেছে তার নাম হচ্ছে শেখ ফারিদ সাহেব। ওনার ভিডিও আগে আমি রিয়াকশন দিয়েছি, চলো দেখা যাক উনি কি বলছে ভারতের ব্যাপারে, বাংলাদেশের লোককে। দেশ থেকে হিন্দুদের লাথি দিবি কেন? বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশে নাগরিক, আর কি ভারত থেকে আসছে? শালা বেকুবের বাচ্চা। আমি তো এখানে একটাই কথা বলতে চাই, বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে না, সবগুলোকে ভেঙে ওই জায়গার মধ্যে যেমন স্কুল করে বাংলাদেশের সরকার। তাছাড়া এরকম কথা বলে হিন্দুরা স্বাধীনতা থেকে আছে, স্বাধীনতা ওরা লড়েছে, তোমরাও লড়েছো। হিন্দু মুসলিম সবাই লড়েছে, সবাই একসাথে লড়ে তারপরে স্বাধীনতা নিয়েছো। এটা কীরকম কথা হয়ে গেল অশিক্ষিতর মতো? আমাদের ভারতের মধ্যে যতটা আমাদের অধিকার আছে ততটা মুসলিমদেরও অধিকার আছে, শিখেরও অধিকার আছে, বৌদ্ধেরও অধিকার আছে। তেমনি বাংলাদেশেও একটা মুসলিমের যতটা অধিকার আছে বাংলাদেশের, একটা হিন্দুরও ততটাই আছে। এইরকম মূর্খচোদার মতন না কথা বলে না। এই বেকুবের বাচ্চা, বাংলাদেশে হিন্দুরা কি ভারত থেকে এখানে আসছে? তোর মায়ের ভাতারেরা, তোর বোনের লাঙ্গেরা, তোর খালারা, মামারা, ভাগ্নেরা বাইস্তারা ভারতে গিয়ে কামের বুয়াগিরি করতেছে। আমি এই জন্যই তো বলি, বাংলাদেশের পাকিস্তান যে ভারত বিরোধী করে না, আজকে সেই পাকিস্তানকে এত বড় একটা দেশ দিয়েছে ভারত। আর যে বাংলাদেশি লোক এত ঘৃণা করে ভারতকে, তারাই চিকিৎসা করাতে আসে, তারা ইনকাম করে নিয়ে যায় তাদের দেশে। এই জন্যই তো বলি, এদের না আছে কোনো জাত, আর না আছে এদের কোনো ধর্ম। এদের কোনো ধর্ম হয় না। যারা এরকম ভারত বিরোধী কথা বলে, এরা অমানুষ, এরা মানুষ নয়। ওরা কি অবৈধভাবে বাংলাদেশে আসে? তুই ভারতে হিন্দুদের পাশে দিয়ে বর্ডার পার করবি মানে? ভারতের বাংলাদেশের হিন্দু কি তোর দয়ায় থাকে? তোর দয়ায় বাংলাদেশ? আমি আপনার কথায় একমত। এটা তো নয় যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের মুসলমান পুরো হিন্দুকে মানে দায়িত্ব ওদের উপরে পুরো আছে। ওরা নিজেরা মেহনত করে খায়। এটা নয় যে তোমার বাড়ির চাল ডাল তুমি পয়সা দিয়ে আসো হিন্দু দিককে। কীরকম কথা এগুলো? মানে সত্যি এগুলো সে সন্ত্রাসবাদীদের মতন কথা। এর জন্য আমি বলি না যে বাংলাদেশের মুসলমান আর পাকিস্তানের মুসলমান কোনো দিনই মুসলমান নয়। এরা এরা কোনো ধর্মই নয়, এদের কোনো ধর্মই নেই। এরা হচ্ছে সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী এরা। বাংলাদেশ আর পাকিস্তানে যেসব মুসলমানরা এরকম কথা বলে না, তারা একদম আমি বলবো 100% তারা আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী। তাছাড়া এরকম কথা বলবে না যারা এই ধরনের কথা বলে। থাকে, বরং তোর মায়ের ভাতার, তোর বোনের লাঙ্গেরা ভারতে গিয়ে কামের বিরে বুয়াগিরি করতেছে, কাজে দিন মজুরে কাম করতেছে। আমরা যে দেশকে ঘৃণা করবো না, সে দেশে যে যদি আমরা করোড়পতি হয়ে যাই না, সে দেশে পা রাখবো না। আমরা যদি মরেও যাই না, সে দেশে চিকিৎসা করাতে যাবো না। তোমরা যদি এত ভারতকে ঘৃণা করো, তোমরা এসো না চিকিৎসা করাতে, তোমরা এসো না কাজ করতে। অবৈধভাবে তোমরা ভারতে কেন আসো? কই তো আমাদের ভারতের লোক তোমাদের বাংলাদেশকে অবৈধভাবে যায় না। একটা ভিকারিও যাবে না তোমাদের বাংলাদেশকে, একটা পাগলও যাবে না। আমরা আমরা পেচ্ছাপ করতে যাব না, বুঝেছো? আর তোমরা যদি না আমাদের ভারতকে আসো না, তোমরা না খেতে পেয়ে মরে যাবে তোমরা বাংলাদেশি লোক। বাংলাদেশে অবৈধভাবে দেয়, সেই চিন্তা কর। বললামই তো যে তোদের মতো ভারত, এই দেশের মানুষের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী পাইছে। আমরা যদি এই পাকিস্তান আর বাংলাদেশ বদলে যদি অন্য প্রতিবেশী পাতি না, তো আমরা অনেক শান্তিতে থাকতাম, আমাদেরকে অনেক ভালোবাসতো। বাংলাদেশে আর পাকিস্তানে এত নিয় খারাপ লোক আছে, যে থালির মধ্যে খাবে সেই থালিটাই ফুটো করবে। মানে এদিককে কুকুরের সঙ্গে তুলনা করাটাও কুকুরকে অসম্মান করা। ওই যে ওই হুমায়ুন কবিরের ভাষায় বলি, মুর্শিদাবাদের সেটা ভাঙ্গা মায়ের দিয়ে দিত। এদের ন্যূনতম হায়া নাই, লজ্জা নাই। কোন হিসেবে বললো পাকিস্তান কি তোর, এটা কি পাকিস্তান নাকি রে? হিন্দুদের বের করে দিবি? বের করে দে না। এটা আপনার সাথে একমত আমি। এই জিনিসটা কোনোদিন বাংলাদেশের সরকার পারবে না। হয়তো বাংলাদেশের লোকে হিন্দুদের উপরে অত্যাচার করবে, তাদেরকে কনভার্ট করাবে, এই সকলে করতে পারবে। পুরো ডিক্লেয়ার করতে পারবে না যে আমরা হিন্দু রাখবো না বাংলাদেশে, কোনোদিনও করতে পারবে না এটা। তোদের মায়ের ভাতারের যদি সাহস থেকে ডিক্লেয়ার বের করে দে, আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম, এই পেয়ারা পাকিস্তানি বাংলাদেশিদের এইভাবে চিপে চিপে না পিটিয়ে মেরে তারপর। বাংলাদেশের কিছু লোক এতটাই মূর্খ, গোটা দুনিয়ার মধ্যে এই ধরনের লোক পাওয়া যাবে না। মানে এরা একটা 5 বছর শিশুর যতটুকু বুদ্ধি থাকে, এদের মাথার মধ্যে এইটুকুও বুদ্ধি নেই।
এটা বাংলাদেশের লোক যদি চায় যে আমরা হিন্দু দিককে বের করে দিবে, এটা জীবনে পারবে না। তারা যদি মরে দেয় তাও এই জিনিসটা কোনোদিন পারবে না। সেদিন বাংলাদেশ থাকবে না। ষড়যন্ত্র করে বাধ্য করে না তাড়িয়ে হিন্দুদের, তোদের মায়ের ভাতারের যদি মুরত থাকে, বল ভারতের বাংলাদেশে হিন্দুদের তাড়িয়ে দিবি, বল, দেখ বাংলাদেশ থাকে কিনা, দেখ বাংলাদেশ থাকে কিনা। হ্যাঁ, আমি আপনার কথায় এগ্রি। আমরা ভারতবর্ষের লোক চাই যে বাংলাদেশের এই ভারত বিরোধী লোকগুলো এই ধরনের কাজ করুক। তাহলে এরা বুঝতে পারবে যে কোনখানে হাত দিয়েছি আমরা আর কি ভুল করে ফেলেছি আমরা। বল বল ডিক্লেয়ার, তোদের কারো মুরত থাকলে ডিক্লেয়ার দে যে বাংলাদেশ থেকে হিন্দুদের বের করে দিবি। ষড়যন্ত্র করে কনভার্ট করতে পারবি, ষড়যন্ত্র করে ভারতে পাঠাইতে পারবি, ভয় দেখে ডিক্লেয়ার দে দেখি। বাংলাদেশে যে সরকারই আসুক না কেন এই ডিক্লেয়ারটা কোনোদিন করতে পারবে না। আর ভারত বিরোধী যেসব বাংলাদেশে আছে না, তাদের মন কোনোদিন পূর্ণ হবে না। ঠিক আছে, কনভার্ট করবে, মেরে দিবে, খুন করে দিবে, ঠিক আছে। 1971 সালে 13-14% ছিল, আজকে কমে প্রায় 7-8% হয়ে গেছে। আর কিছু বছর বাদ হয়তো বাংলাদেশে আর হিন্দুই দেখা যাবে না। সেদিন বুঝবে, সেদিন বুঝবে যে আমরা বাংলাদেশে হিন্দু বিলুপ্ত করে কি কাজ করেছি। কত বড় তোদের বাপের বুকের পাটা হয়েছে, তোদের মায়ের ভাতারে কত মুরত, বল, বল দেখি যে বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দিবি, বল দেখি। কি আর বলবো এদিককে, এই ভারত বিরোধী যারা এই সব বাংলাদেশি আছে না, এদের মাথার মধ্যে কিচ্ছু নেই এদের। আমার দিকে বলে না এর গোবরমুত, আমরা গোবরমুত খেয়ে না অনেক আমাদের কমন সেন্স আছে। তোমাদের তো সেটুকু নেই, পুরো মাথা সেই যে পুরো একদম মাথার পুরো 12টা বাজিয়ে নিয়েছো তোমরা। মানে একটা মূর্খচোদা লোক এইরকম ধরনের এইভাবে কথা বলবে না। ওইলে বাংলাদেশ টিকে রাখতে পারস কিনা 7 দিন সেটা দেখ। বাংলাদেশ থাকে কিনা, তখন হিন্দুরা ওয়ারিশ কিন্তু নিয়ে নিবে, বাংলাদেশ ভাগ করে ওই যে 1.5 কোটি মানুষের যেটুকু জায়গা না ততটুকু কিন্তু নিয়ে নিবে। আপনি যে কথাগুলো বলছেন না, 100% গ্যারান্টি। বাংলাদেশের সরকার যদি বলে যে আমাদের দেশে তোমার দিককে থাকতে দেবো না হিন্দু দিককে, বাংলাদেশি লোকেরা যদি বলে না তোমাদের এখানে জায়গা নেই, তো অবশ্যই আমাদের ভারত এটাই করবে। আমাদের হিন্দু ভাই বোনদের যতটা প্রাপ্য বাংলাদেশে ততটা অবশ্যই নিয়ে নেবে, অবশ্যই নিয়ে নেবে। কেন নিবে না? একটা মানবিকতা তো আছে না। যাবে একটা কোথায় ওরা, কোথায় যাবে? ওই পাকিস্তানি জজবাদে এগুলো চলবে না, বলো। ওই ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট দিলে বলতে পারবা, তারপর ইউটিউবে আইসা, ইউটিউবে তোর কারো দেখা যায় না, তুমি তুমি কোন কত বড় খেরু তোমার তার চিনা যায় না। আসল লাইভে এসে বলো বাংলাদেশে হিন্দুদের খেদাই দিবা, দেখি, বলো না দেখি মুরুদে কোলাই কিনা। আরে বাবা, ভারত বা বাংলাদেশের অবৈধ গুলো যেগুলো ভারতে বাস করে তাদেরই বাইর করতে পারতেছে না। আপনি যে কথাটা বললেন না যে ভারত থেকে অবৈধ বাংলাদেশি পুরো বার করতে পারবে না, একদম গ্যারেন্টি। আমি আপনার সাথে একমত। কোনো দিন ভারত সরকার বাংলাদেশি অবৈধ সম্পূর্ণ বার করাতে পারবে না। একবার পারবে না, দুবার পারবে না, তিনবার পারবে না, 1000বার পারবে না, পারবে না, কোনো দিন পারবে না। তুমি বাংলাদেশ থেকে হিন্দুদের বাইর করে দিবা, ওটা তো আমি বলেছিও যে বাংলাদেশে হিন্দুদের থাকতে দিবে না, এটা তো আমি জানি। কিন্তু এটা মুখে ডিক্লেয়ার দাও দেখি, তারপরে দেখো বাংলাদেশ টিকে কিনা, বাংলাদেশে অস্তিত্ব থাকে কিনা, তারপরে ভাতে মরো কিনা এটা দেখো। এই যে আপনি বললেন না কথাটা, যে একদিন বাংলাদেশি ভাতে মরবে, অবশ্যই, অবশ্যই মরবে এরা একদিন ভাতে। আর এই কাজটা করে আসছে একটু একটু করে এরা। এই ভারত বিরোধী লোকের জন্য পুরো বাংলাদেশি লোক ভাতে মরবে একদিন। বাংলাদেশে আমি আরেকটা জিনিস আজকে আপনার চ্যানেলের মধ্যে বলে দিই, বলছিও কয়েক জায়গায়, বাংলাদেশ যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই দেশে মানুষ না খায় মরবে, এই দেশ সুদান হয়ে যাবে, লিখে রাখেন এই দেশ উগান্ডা হয়ে যাবে, এই দেশ ইথিওপিয়া হয়ে যাবে। বাংলাদেশের যেসব ভারত বিরোধী লোক আছে, ওরা কি মনে করে যে বাংলাদেশে যখন হিন্দু শূন্য করে দিবে তখন আমার দিককে তাও মেট্রিক মেট্রিক টন চাল ডাল পেঁয়াজ কারেন্ট আমাদের হিন্দু ভাই বোন দিককে তাকায়, তোমার দিককেও দেওয়া হয়। এই জন্য ওদের মুখ চেয়ে পুরো বাংলাদেশকে দেওয়া হয়। এটা ভেবে থাকবে তোমরা। লিখে রাখেন আপনি, এবং এটা ঘটবে 15 বছরের মধ্যেই, আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে। একদিকে এরা তাড়িয়ে দিবে, আরেকদিকে হিন্দুরা চলেও যাবে। শুনে রাখো ভারত বিরোধী বাংলাদেশিরা, যেদিন বাংলাদেশে শূন্য হয়ে যাবে হিন্দু না, সেদিন তোমরা ভেবো না মেট্রিক টন টন
চাল যাবে ভারত থেকে, ডাল যাবে ভারত থেকে, কারেন্ট ফ্রিতে নেবে, একটা দানা পাঠাতে দিব না ভারত সরকারকে আমরা। এটা মনে রাখবে। মাছ যেমন জল থেকে ডাঙায় আসে তড়পে না, সেরকম তোমাদেরকে তড়পায় তড়পায় মারবো। এটা মনে রাখো ভালো করে।